ইয়াশের নতুন মুভি টক্সিক আসতেছে। এই টক্সিকের ফার্স্ট গ্লিমসটা নিয়ে আমি যখন রিয়াকশন দিয়েছিলাম তখন আপনারা ম্যাসিভ লেভেলে সাপোর্ট করছেন, অনেক ভিউজ হয়েছে, অনেক লাইক আসছে, সেই জন্য থ্যাংক ইউ সো মাচ। এখন আসলে ইয়াশ কেজিএফ দিয়ে ও এমন একটা লেভেলে চলে গেছে যে ইয়াশের নামটা যখনই আসে তখন আসলে কেজিএফ ছাড়া আর কিছু মাথায় আসে না। বাট লেটস সি যে টক্সিকটা কীরকম মুভি হয়। বাট টক্সিক অর্থ যেহেতু বিষাক্ত, বিষাক্ত টাইপের মুভি হবে। মানে এখন বিষাক্ত ভাবটা কিভাবে দেখায় সেটা থেকে কোনো উত্তরণের পথ দেখায় কি দেখায় না, ইয়াশকে কিভাবে প্রেজেন্ট করে সেটাও একটা দেখার বিষয়, তাই না? লেডিজ অ্যান্ড লেডিজ এই নামে একটা গ্লিমস আসছে, সো সেটার উপরে রিয়াকশন দিব। আপনাদের অনেক অনেক বেশি সাপোর্ট চাই এই ভিডিওটাতে, অ্যান্ড যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব। লেটস গো টু দ্য রিয়াকশন। লেটস স্টার্ট। বাচ্চারা দূরে থাকো, কিডস স্টে অ্যাওয়ে, প্যারেন্টস মেক শিওর ইয়োর কিডস স্টে অ্যাওয়ে, গ্র্যান্ড প্যারেন্টস মেক শিওর ইয়োর কিডস স্টে অ্যাওয়ে, গ্রেট গ্র্যান্ড প্যারেন্টস ওয়াচ অ্যাট ইয়োর ওন রিস্ক। ওরে বাবা, Love. Chiara Advari. Love makes monsters of women. Monster Mind. It is a beautiful illusion if one এটাকে understands the নানতারা। depth আচ্ছা, এক। of its deception. Chiara Advani, 2. এটাকে তারা সুতারিয়া, 3. And yet here we are, এটাকে রুক্মিণী ভাসান, 4. fighting for his scraps of devotion. হুমা কুরেশি, 5. Ladies and Arjun. ladies, do you want to come one at a time? Not gentlemen, ladies and ladies. Aha! Together. নাই হাই, সব মেয়েরা কি প্রতিশোধ নিতে চলে আসছে নাকি? But here comes a plot twist, ladies. আহা! Don't forget the predictable spectacle of men Cocks? and their cocks. উহ, যেটা বলবো পুরাই 18+, পুরাই 18+। স্পেশালি লাস্টে যে কথাটা বলছে যেটা আমি ভুলে উচ্চারণ করে ফেলছি, আই এম ভেরি সরি, করেই আমি জিহ্বায় কামড় দিছি। বাট এক্সট্রিম লেভেলের অ্যাডাল্ট কাইন্ড অফ ফিল্ম। আসলে বুঝতে পারছি না কেমন লেগেছে, মানে খুব যে একেবারে একদম, মানে কেজিএফ দেখে যেরকম একটা গুজবাম্পস, কেজিএফ এর ফার্স্ট গ্লিমস যখন আসছিল, টিজার যখন আসছিল, ওরে ইমোশন, ওরে ব্যাকগ্রাউন্ড মিউজিক রবি বাস্টুরের, মনে আছে? ওরে ইয়াশের মানে এক্সপ্রেশন, তার রিয়াকশন, তার অরা, ওইটা আলাদাই লেভেল ছিল ভাই। এখন টক্সিক, এটা একজন মহিলা পরিচালকের ফিল্ম যার নাম হচ্ছে গীতু মোহনদাস। সে এত বড় একটা ফিল্ম পরিচালনা করছে এবং এই জায়গায় ফিল্মটা দেখে মনে হচ্ছে যে 5জন নারীকে উনি নিচ্ছেন, 5জনই হচ্ছে নায়িকা, 5জনই নায়িকা। সো নারী কেন্দ্রিক একটা ফিল্ম, এই জায়গায় কি মানে পুরুষটা টক্সিক থাকে না নারীগুলা টক্সিক থাকে, এটা আসলে ফিল্মটা দেখলে বোঝা যাবে। বাট আমার কাছে যতটুকু যেটা দেখে মনে হলো যে একদম 100% 18+, এটা একদম বাচ্চাদের বা 18 বছরের নিচে যারা তাদের দেখা, মানে এই গ্লিমস দেখতে গিয়েও মানে পুরোপুরি লাস্টে যেভাবে ওই মেয়েটার মুখের মধ্যে বন্দুকটা ঢুকাই দিছে এবং লাস্টে যে ডায়লগটা দিছে, এইটা ভাই এইটা ফ্যামিলি নিয়ে দেখার মতন না, এবং এটার ডায়লগসও বোঝা যাচ্ছে যে এক্সট্রিম লেভেলের টক্সিক হবে।
মুভির নামের সাথে সামঞ্জস্য রেখে। বাট মুভির কাহিনী যদি ভালো হয় অ্যান্ড সেই মানে অর্ডারটা যদি রিক্রিয়েট করতে পারে আবার, তাহলে আমি আশা করি যে টক্সিক ভালো একটা ফিল্ম হবে। নিশ্চয়ই ফিল্ম তো আর এমনি এমনি বানায় নেই এত টাকা পয়সা খরচ করে, নিশ্চয়ই এটার মধ্যে ডেফিনেটলি কিছু না কিছু তো আছে, মাল মশলা তো আছেই, কিছু না কিছু তো অবশ্যই আছে, সেটা ফিল্ম দেখলে বোঝা যাবে। এমনি এমনি তো আর ইয়াশ রাজি হয়নি। মনে আছে যে কেজিএফ যখন রিলিজ পাইছিল তখন কিন্তু শাহরুখ খানের জিরো রিলিজ পাইছিল, কিন্তু শাহরুখ খানের সামনে ইয়াশরে কেউ পাত্তাই দেয় নাই, কিন্তু জিরো কিন্তু সুপার ফ্লপ হয়েছিল। আর কেজিএফ তো কি আমরা সবাই জানি, এটা একটা হিস্ট্রি হয়ে গেছিল। সো আসলে বলা যায় না, এটাই আর কি। সো এই ছিল আমার রিয়াকশন, আশা করি সবার ভালো লেগেছে। আমি কিন্তু আমার এই ভিডিওটার উপরে প্লিজ অনেক অনেক লাইকস চাই ভাই এবং বোনেরা, অ্যান্ড সুন্দর সুন্দর কমেন্ট চাই। আমি সেই ইন্সপিরেশনটা চাই, কারণ আমি আগেই বলছি যে ওই যে আমি ফাত্রা টাইপের ফানি ভিডিও আমি করি না, আমি বউ দিয়ে ভিডিও বানায় ব্যবসাও করি না, আমি টিকটকও করি না, আমি আমার মতন ভিডিও তৈরি করি। সো এই জিনিসটাকে প্লিজ আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন, আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।